মুর্শিদাবাদে এক স্কুলে এবার পড়ুয়াদের হাতে বন্দুক, ঠিক বই নয়, খাতা নয়, বন্দুক। যে কারণে এই বন্দুক উঠে আসা সেটাও অত্যন্ত অত্যন্ত ক্ষুদ্র বললেও বোধহয় কম বলা হয়। স্কুলের নিরাপত্তারক্ষীর সঙ্গে বচসা, তারপরে স্কুলের উপর রাগ, নিরাপত্তারক্ষীর উপর রাগ, হাতে বন্দুক নিয়ে স্কুলে। প্রশ্ন এই দুই পড়ুয়াকে নিয়ে নয়, এই দুই পড়ুয়ার বিরুদ্ধে কোনো ক্ষোভের কারণও নেই। যাদের হাতে এই বয়সে বন্দুক উঠে আসে স্কুল পড়ুয়া হওয়ার পরে, দোষ তাদের নয়, দোষ যে সমাজ তাদের হাতে বন্দুকটা তুলে দিচ্ছে তাদের। এক তো বন্দুকের সহজলভ্যতা, স্কুল পড়ুয়াও চাইলেই বন্দুক পায়। দুই, হাতে বই খাতা না নিয়ে বন্দুক নেওয়ার কথা মাথায় আসছে কেন পড়ুয়া? এর দায় তো সমাজকে নিতে হবে। ওই পড়ুয়াদের একদিনেরও শাস্তির বদলে মনে হয় শাস্তি পাওয়া দরকার তাদের, আজীবন শাস্তি ভোগ করা তাদের উচিত, তাদের পাওয়ার কথা। যারা পড়ুয়াদের স্কুলমুখী করতে পারেনি, যারা পড়ুয়াদের বইমুখী করতে পারেনি, বরঞ্চ বইটই পড়ে যারা ভবিষ্যতে পড়ুয়াদের গড়ে তুলবেন বলে নিজের সর্বস্ব পণ করে পরীক্ষা দিয়ে আসলে প্রকৃতই শিক্ষক নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষক হিসেবে বিবেচিত হতে পারতেন, তারা পথে পড়ে রয়েছেন, পথে বসে রয়েছেন। ছুতোয় নাতায় একোট ওকোট, আদালত, ডিভিশন বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ, সুপ্রিম কোর্ট, শেষমেশ নানান রকমের নানা কিসিমের দোহাই পাড়তে পারতে 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 মানুষের কাছে সব বিশ্বাসযোগ্যতা হারিয়ে এবার আদালতের বিশ্বাসযোগ্যতা, বিচারপতিদের বিশ্বাসযোগ্যতা নিয়ে পাল্টা প্রশ্ন তুলে যারা এখনো 10 বছর আগে পরীক্ষা দিয়ে আসলে পাশ করা শিক্ষকদের রাস্তায় বসিয়ে রেখে টাকা দিয়ে শিক্ষকের চাকরিটা কিনে নেওয়া শিক্ষকদেরকে দিয়ে স্কুলে পড়ানোর 10 বছর পূর্তি করলেন, জবাবটা কি তাদের দেওয়ার কথা নয়? ওই দুই পড়ুয়ার হাতে বন্দুকটা কি আসলে প্রকৃতপক্ষে এরাই গুজে দেননি? আসবো আজকের বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। কোথাও স্কুলে বন্দুক হাতে পড়ুয়া, কোথাও স্কুলের মধ্যে শিক্ষকদের হাতাহাতিতে লাটে পড়াশোনা। এই হলো বাংলার স্কুলগুলোর হাল। মুর্শিদাবাদের রেজিনগরে হঠাৎ স্কুলে 10ম শ্রেণীর পড়ুয়ার হাতে বন্দুক, হতবাক শিক্ষক, আতঙ্কে কাঠ পড়ুয়ারা। কিন্তু বন্দুক হাতে স্কুলে কেন? কারণ নিরাপত্তা রক্ষী নাকি বকাবকি করেছিল, তাই একটু সমঝে দেওয়া আর কি। বিশাল আতঙ্ক আছে, কারণ একটা আর্মস নিয়ে যখন আসছে আমাকে তো মারার জন্য আসছে, আমার জীবনের নিরাপত্তা কে নেবে? রানীগঞ্জে আবার পড়ুয়ারা হাঁ করে দেখলো দুই শিক্ষকের হাতাহাতি। সে এমন কাণ্ড যে প্রধান শিক্ষকের আঙুলি গেল ভেঙে। ক্লাস করতে যেতে বলাতে বিজয় দাস এলো, বুকে প্রচণ্ড জোরে মারলো প্রথমে, ঠিক আছে, তারপরে ধাক্কাধাক্কি করলো, তারপরেতে আবার আঙুলটা ধরে ভেঙে দিল সব শিক্ষকদের সামনে। কিন্তু প্রশ্ন হচ্ছে, স্কুলে স্কুলে এই হাল কেন? স্কুল পড়ুয়া তার হাতেও অনায়াসে বন্দুক উঠছে কিভাবে? প্রচুর পদ খালি আছে, 55,000 পদ শিক্ষামন্ত্রী নিজেই বলেছেন খালি আছে। অনেক স্কুল, 1008 স্কুল বোধহয় উঠে গেছে। ফলে শিক্ষা ব্যবস্থাটাকে চারদিক থেকে সর্বাঙ্গীনভাবে ধ্বংস করার একটা পরিকল্পনাই লোকের চোখের সামনে আসছে। ফলে ছেলেমেয়েরা স্কুলে আসছে না, ক্লাসে আসছে না, সব মিলিয়ে একটা ভয়ঙ্কর অবস্থা। পড়াশোনা করে যে ধর্নায় বসে সে, এ রাজ্যে এখন এটাই দস্তুর। ভুয়ো শিক্ষক নিয়োগের 10 বছর পূর্তিতে রাজ্যের স্কুল ছাত্ররা কি এবার বই খাতা ছেড়ে হাতে বন্দুক তুলে নিচ্ছে? মুর্শিদাবাদের ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড়, শিক্ষা ব্যবস্থাকে লাটে তোলার আয়োজন সম্পূর্ণ। রিপাবলিক বাংলা। আর ঠিক এখানেই
আমার আজকের প্রথম প্রশ্ন, যে প্রশ্ন নিয়ে আমার আজকের বিতর্ক শুরু করব, আমার আজকের প্রথম বক্তব্য। বন্দুকের মুখে রাজ্যের শিক্ষার ভবিষ্যৎ। অবশ্যই আবারও বলি, এই দুই পড়ুয়া যারা হাতে বন্দুক নিয়ে ঢুকেছিল তাদের কথা বলছি না। তাদের বন্দুক নিয়ে স্কুলে ঢোকার পরিপ্রেক্ষিতে তাদের শাস্তি দেওয়ার কোনো দাবিও জানাচ্ছি না, বরঞ্চ উল্টোটা বলছি, যারা এই দুই পড়ুয়াকে বই নয়, খাতা নয়, বন্দুক নিয়ে স্কুলে ঢুকতে আসলে প্ররোচিত করলেন তাদেরকে প্রশ্ন করছি। তাদের কাছে জিজ্ঞাসা করছি যে এ রাজ্যের শিক্ষার ভবিষ্যৎটাকে কি তারা আসলে বন্দুকের মুখে রেখে দিয়েছেন? আমার সঙ্গে উপস্থিত যে প্রতিনিধিরা রয়েছেন একে একে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করি। আমার একদম ডান দিক থেকে থাকবেন ডক্টর শতরূপা, বিজেপি মুখপাত্র, তারপরই থাকবেন অভ্র সেন, বিজেপির অপর মুখপাত্র। আমার ঠিক বাঁদিকে শুভজিৎ নস্কর, অধ্যাপক। আমার বাঁদিকে তারপরে পরপর দুজন, অনির্বাণ বন্দ্যোপাধ্যায় এবং সুকন্যা ভট্টাচার্য, দুই আইনজীবী, দুজনেই তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন। এবং আমার সঙ্গে রয়েছেন মুর্শিদাবাদ থেকে অনির্বাণ চৌধুরী, সিপিআই নেতা। আমি শুরু করি আজকে শুভজিৎবাবু আপনার কাছ থেকে। পবিত্রবাবুর কথা শুনছিলাম, পবিত্র কথা বলছিলেন 8,000 স্কুল এমনিই বন্ধ হয়ে গিয়েছে। শিক্ষাকে যদি চারিদিক থেকে ঘিরে ধরে আক্রমণ করা হয় তাহলে পড়ুয়া বই খাতার বদলে হাতে বন্দুক তুলে নেবে আর বিচিত্র। দেখুন অনির্বাণবাবু, আমি বলতে বাধ্য হচ্ছি যে শুধুমাত্র আপনি যে টুকরো টুকরো ছবিগুলো কিছুক্ষণ আগে আসছিল তার বাইরে অ্যাজ এ মানে প্রফেসর যে কিনা একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত এডুকেশন সিস্টেমের সাথে, এবং আমি দীর্ঘদিন শুধুমাত্র এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে থাকলেও জঙ্গলমহলেও প্রায় 1 বছর সার্ভ করেছি, এবং গত 5-6 বছরে যদি আমি একটা অডিটের মতো করে আপনার সামনে তুলে ধরি, আমার মনে হয়েছে যে হায়ার এডুকেশন যে সিস্টেম, আমি হায়ার এডুকেশনটাই বলছি ফার্স্ট, যে হায়ার এডুকেশন সিস্টেমে একটা বড় রকমের এক্সপ্যানশন হয়েছে ওয়েস্ট বেঙ্গলে। বেশ কিছু ইউনিভার্সিটি, রানী রাসমণি ইউনিভার্সিটি, গুরুচাঁদ হরিচাঁদ ইউনিভার্সিটি, দার্জিলিং হিলস ইউনিভার্সিটি, অনেক কিছু হয়েছে। এক্সপ্যানশন নিয়ে আমার কোনো বলার কিছু নেই, কিন্তু আমি বলছি ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের মান আপনি যদি দেখেন এই ইউনিভার্সিটিগুলোর, এবং বেশ কিছু সংখ্যক কলেজ, এবং আপনি চলে যান যে ডিস্ট্রিক্ট লেভেলের, আমি আপনাকে এখানে শুধুমাত্র লেডি ব্রেবোন বা মৌলানা আবুল কালাম আজাদ গভর্নমেন্ট কলেজের কথা বলছি না, গ্রামের দিকে সেখানে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, আমার নিজের যাদবপুর ইউনিভার্সিটিতে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের অবস্থা খুব খারাপ।